দেখতে দেখতে আজ 14টা বছর কাটিয়ে গেল। বেগম সাহেবা, আদেশ করুন স্বামীজান, আমি এখানে। ঠিক আছে বেগম সাহেবা, দেখতে দেখতে 14টা বছর কাটিয়ে গেল। বিদেশ গেছে ছেলে, এখান সেই ছেলেকে বিবাহ করতে লাগবে না? চিন্তা করবেন না স্বামীজান, বলেন। আপনার ছেলে গিয়েছে বিদেশে, সে অক্ষণে চলে আসবে আমার বাড়িতে। তাই হবে বেগম সাহেবা, যেখানে আসবে তাড়াতাড়ি ওই ছেলের বিবাহের কাজটা তুমি ফট করে শেষ করে দিবা। আগে মহারাজ। চলো বেগম সাহেবা। এই দেখো আমার ছেলে চলে গেছে। ওঠো বাবা, ওঠো। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, উঠো। দেখতে দেখতে বাবা অমল এসে গেছে বাড়ি। তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে কন্যা স্পেশাল একটা দেখতে এলা, কন্যা আইনে বিয়ে করে দাও। তুমি চিন্তা করো না গো, আমার ছেলের জন্য অনেক সুন্দর দেখে আমি বউ এনে। তাই তো আম্মাজান। হ্যাঁ বাবা, অনেক সুন্দর দেখা যায়, তোমার জন্য মেয়ে দেখেছি। দেখো মা, আমি দেখতে দেখতে 14টা বছর কাটিয়ে গেল বিদেশ। আমি আর বিদেশ যাব না আম্মাজান। বিদেশে আমাদের এগুলা ভাষা বুঝে না আম্মাজান, আমার বহুত কষ্ট হয়েছে আম্মাজান। বাবা কোনো চিন্তা করো না, তোমাকে এখন বিয়ে করিয়ে দিব, আর বিদেশ যেতে হবে না তোমার। ওকে মা, থ্যাংক ইউ। এই মিলে কি তুমি ছেলেকে নিয়ে এখানে বসে থাকবে? কত দূরে থেকে এসেছে, তুমি খাবার ব্যবস্থা করো। অবশ্যই মহারাজ। চলো মা, আমার তো অনেক খিদে লেগেছে মা, চলো মা। মহারাজের আড়ি নেই, মহারাজ, ও মহারাজ, আমরা হুজুর। ও চাষার দলেরা, সকাল দুপুর কেন এসেছো? আমার কি খাও তোমরা? জি মহারানী, উত্তরপাড়া আমরা কাম করে শেষ করে দিয়েছি, মাটির কাম। তো এখন আমাদের ময়নাটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তোমাদের টাকাটা আমরা দিয়ে দিচ্ছি মহারাজ। বেগম সাহেবা, এই যে টাকা। কত হয়েছে তোমাদের? আমাদের তো 550 টাকা হয়েছে আগে মহারানী। এই নাও 1000 টাকা। তোমার 550 টাকা বেতন হয়েছে, আর কিছু আমি তোমাকে খুশি হয়ে দিলাম। আগে মহারানী, এই নাও তোমার টাকা, এই নাও তোমার টাকা। শোনো, দুপুরে রান্না হবে, তোমরা খেয়ে দিয়ে যেও এখান থেকে। ঠিক আছে চলেন রাজা। আচ্ছা একবার তার কাম করানো যাব না, একবার ভাষাটা তো কিছু বুঝি না। বাসা জীবন করে হবো, পয়সা দিছে কাম করবো। আঙ্গুল সেকেন্ডতলা রানী মা বালা কাম আমরা ইন্তি করবো। কিন্তু করবা? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে।